স- সবাইকে সুপ্রভাত, গুড মর্নিং। আজকে হচ্ছে 16ই মার্চ, আর দিন হচ্ছে শনিবার। আর এখন টাইম হচ্ছে কটা, ওই 7:30-8টা হবে। আজকে একটু বেরোনোর আছে, তাই তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলছি। আমাকে অ্যাট লিস্ট 10:30টার মধ্যে সব শেষ করে ফেলতে হবে। তো এই ঘরটা ঝাড় দিয়ে আমি মুছে নেব। তারপর মুছে নিয়ে শিগগিরি শিগগিরি করে ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টের জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম কালকে রাতেই। তো এই আলু সেদ্ধর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করব, যেটা লাল গরম মশলা সানরাইজের, ওইটা আমি অ্যাড করছি। আর তার সঙ্গে নুন দিয়ে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, দিচ্ছি গোলমরিচ পাউডার। গোলমরিচের গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে আলুটাকে ভালো করে চটকে নেব। দিয়ে তার মধ্যে একটুখানি ঘি দেবো যাতে একটু নরম নরম ময়েশ্চার থাকে। আর তারপর সুন্দর করে এটাকে মাখবো, এই দেখি মেখে নিচ্ছি। দিয়ে তারপরে আমার ফ্রাই প্যানটাকে, ননস্টিকি ওটা, এর মধ্যে আর কি ঘি একটু দিয়ে ওর মধ্যে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে এমন ভাবে করতে হবে যাতে ঘিয়ের গন্ধ থাকে। আর আপনারা চাইলে এর মধ্যে মাখন দিয়েও করতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আর এই দেখুন আমার তার মধ্যে করতে করতে বাসনটাও সব মাজা হয়ে গেছে, যে কটা কালকে রাতের বাসন ছিল সব মাজা হয়ে গেল। এরপর আমি ওই ব্রেড গুলোকে, স্লাইস ব্রেড গুলোকে ফ্রাই করে নিয়েছি, মানে সেকে নিয়েছি আর কি, টোস্ট করে নিয়েছি। তার মাঝখানে এই ডিমের পুরটাকে দিয়ে একটু ঘি দিয়ে নিয়েছি শুধু এক্সট্রা ডিঙ্কার জন্য, কারণ আমি এতটা ঘি খাই না। ওকে এক্সট্রা একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে মাঝখানে মাঝখানে আলু, ওকে 3 লেয়ার করে দেবো। আর এমনি ব্যাপারটা হেভি হবে বলে 4-5টা দিন এটার মধ্যে দিয়ে তারপর এই একটা লেয়ার করে আবার সেটাকে বন্ধ করে আবার মাঝখানে আরেকটা লেয়ার করে, এই দেখুন 3 লেয়ার হয়ে গেল। মাঝখানে আলু স্টাফিং দিয়ে ওকে দিয়ে এলাম, ও ভীষণ ভালোবাসে এটা খেতে। এটা হয়ে গেল বাঙালি স্যান্ডউইচ টাইপের। আর এই যে আমি আমার মতন কাজ শেষ হয়ে গেছে, এখন বাজে ওই 1:45 মতন। শুধু ওই জায়গাটা একটুখানি আছে, এই স্নানে ঢুকবো, এখানটা মুছে ওই তোয়ালেটা নিয়ে চলে যাব। আর এই দেখুন সব একদম ক্লোজ করে দিয়েছি একদম। কারণ এত এত আর কি, মানে আরো বৃষ্টি হবে, আরো পরের দিন গরম হবে, আরো বৃষ্টি হবে, আরো পরের দিন গরম হবে। ডিঙ্কু গেছে স্নানে, আর শনিবার জানেনই তো ডিঙ্কুর ছুটি, ডিঙ্কুর খাটের অবস্থা এই। ডিঙ্কু গেছে স্নানে, এসে এগুলো সব গোছাবে। আর আমি যাব একটু দোকানে, আমার এই বাড়ির সামনের দোকানটায়। বাড়ির সামনের দোকানটায় কিছু টুকটাক জিনিস আনতে আনতে। কারণ সন্ধ্যেবেলা ওরা খুব দেরি করে খুলছে, গরম পড়ে গেছে তো। তো খুব দেরি করে খুলছে। যখন খুলছে আমার তার আগে জিনিসগুলো দরকার পড়ছে, কালকে পরশু তাই হচ্ছে, আর দুদিনই আমি ভুলে বেড়ে দিয়েছি। আর এখন এনে রাখবো, এখন ওরা অনেকক্ষণ ধরে খোলা থাকে, 2:30-3টে পর্যন্ত। এখন সবে জাস্ট 1:05। তো এখন এনে রাখি, তাহলে আর সন্ধ্যেবেলা কোনো অসুবিধা হবে না। চল দেখতে থাকো। আজকে লাউ দিয়ে মুগ ডাল করেছি। লাউ দিয়ে মুগ ডাল, আর এখানে এঁচোড় একটু ছিল ফ্রিজে সেদ্ধ করা, সেইটা এঁচোড়ের তরকারি। এখানে ঘি দিয়ে দিয়েছি টিক্কাকে। চলুন টিক্কাকে দিয়ে আসি, আর তারপর আমি খাবো। একটু বেরোচ্ছি, হ্যাঁ বন্ধ করো। আজকে শনিবার, মঙ্গলবার হনুমান মন্দিরে যাওয়া হয়। তো আজকে যাচ্ছি, বাড়ির সন্ধ্যেটা দিলাম, দিয়ে এবার যাচ্ছি। এবার কিছুটা করে। আর আপনারা বলুন কেমন আছেন? আহ, আজকে আমি আমার কমিউনিটি পোস্ট, আমার করা একটি আহ, এদিক দিয়ে যাই, পিছনটা দিয়ে আহ, কাজ আর কি, মিউজিক অ্যালবাম, বাংলা মিউজিক অ্যালবামের কাজ শেয়ার করেছি, পারলে দেখে নেবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর একটু কমেন্টস করে দেবেন যে আপনাদের কেমন লাগে। এদিক দিয়ে যাই, এই থেকে আমার বিল্ডিং, এই তো সাউথ সিটি। আমার বিল্ডিং এর পেছনেই একটা মাঠ আছে, ওই দেখুন বড় রাস্তা। তো ওই মাঠে একটা মন্দির আছে। ওখানে শিব, শিবলিঙ্গ আছে। তারপরে হনুমানজি তো আছেই। তারপর বোধহয় কৃষ্ণ আছে, খেয়াল করছে না। আমি মাঝে মাঝে আসি,
ওরা আবার সোমবার করে ভোগ দেয় সব পাড়ার লোকজন তো একদম আজকে ভাবলাম দূরে কোথাও যাব না, আমার বাড়ির কাছাকাছির মধ্যে শুধু এই একটাই। আর না তো হনুমান মন্দির গেলে সেই এই যেতে হবে, বা গড়িয়া মোড়ের মাথায় আছে, এখানে যেতে হবে। ওইদিকে আপনার যোধপুর পার্কের দিকে যেতে একটা মন্দির আছে, অনেকদিন আগে একবার গেছিলাম মাকে নিয়ে, ওইখানে যেতাম। সবচেয়ে কাছে 5 মিনিটের মধ্যে হচ্ছে এটা। এটা খুব একটা বড় নয়, তবে ভালো লাগে আসতে। মাঠটাও খুব সুন্দর, দেখছেন গলি 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 গলি। হুম, দেখি মোমবাতির দোকান খোলা আছে কিনা। আমার পাড়ায় তো একটাও দোকান খোলেনি এখনো, মানে বাড়ির সামনে যে দোকানগুলো একটাও এখনো খোলেনি। এখানে আছে কিনা দেখতে হবে। না, এখানে একটা ছোট্ট দোকান আছে, খোলেনি। ওইদিকে কোনো দোকান খোলেনি। এই দেখুন, এই যে এই কোনাটা বাঁশের পেছনে এখানে একটা দোকান থাকে, ওটা বন্ধ। যাই প্রণাম করে, এই দেখুন মন্দিরটা এক্ষুনি পড়ছিলাম আমি। আরে বাপরে, আরেকটা এই জায়গাটা উঁচু নিচু বলে এরা সবুজ কার্পেট দিয়ে রেখেছে, ভালোই করেছে। আর এই দেখুন মাঠটা, আর এই যে সাউথ সিটি, ঠিক এই মাঠের পেছনেই একটা ছোট্ট খাল, আর খালের পেছনে সাউথ সিটির দেওয়াল। আর এই মাঠে খুব সুন্দর খেলা হয়, বাচ্চারা খেলে, খুব গ্রিন। আর দেখছেন ওই যে আলো ফালো লাগানো, মাঠটা খেলার জন্যই তৈরি করা। এই হচ্ছে মন্দির, হনুমানজির মন্দির। মন্দিরে তালা মারা, কি সুন্দর না জায়গাটা। হুম হুম। এই যে শিবলিঙ্গ, মহাদেবের ছবি, কি সুন্দর মন্দির। আর ওই দেখুন রাম লক্ষ্মণ সীতা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি একটু প্রণাম করে নিই, পেছনে মাঠটা সুন্দর লাগছে না। এই মন্দিরটা এই মাঠের একদম কোনায় বলে একটুখানি নিরিবিলি থাকে সব সময়। আর একটা গাছ ছমছমে পরিবেশ দেখুন, আর অশ্বত্থ গাছ আর বট গাছ একসঙ্গে আছে মন্দিরের আর কি ওপরে। তার তলায় মন্দিরটা নির্মাণ করেছিল, যখন করেছিল নাকি অনেক বছরের পুরনো মন্দির এটা। আর তারপরে এই রক্ষণাবেক্ষণ এই পাড়ার ক্লাবের ছেলেরাই করে। দেখুন কি সুন্দর শিবলিঙ্গ। আমি বেশিরভাগ শিবরাত্রি বা নীলষষ্ঠী এখানে দিতাম, তো এখানে আবার ভিড় হয়ে যাওয়াতে আমাকে আবার জায়গা চেঞ্জ করতে হলো। এই দেখুন মন্দিরের সামনেটা কি সুন্দর, খুব নিরিবিলি। আর এখানে যদি ভোগ খাওয়ানো হয় সব এই চত্বরটাতেই ওরা করে। আর পাড়ার ছেলেরাই রাঁধবে, খিচুড়ি বলুন আর পোলাও বলুন, নিরামিষ তরকারি বলুন, সব পাড়ার ছেলেরাই করে। আর এই মাঠটাতে তো আগে বললামই খেলা হয়, আর নানান রকমের অনুষ্ঠান হয়, দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, গণেশ পুজো হয়। বেশ পরিচিত মাঠ একটি, একদম সাউথ সিটির পোলের কাছে। ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি প্রণাম পর্ব সারা। আর একটু মোমবাতি পেলে মনটা খুচখুচ করছে আর কি, ভালো হতো। যাই, ওই গলিটা দিয়ে ঢুকলাম, আর এই যে এই গলিটা দিয়ে বেরোলাম। গরম পড়েছে পুরো, হচ্ছে মনে হচ্ছে মে মাস। আর এই যে এই জায়গাটা দিয়ে গেলে, এখন দিয়ে গেলে আমার বাড়ি। আর হাজারি বোঝাই, যতক্ষণ না আপনারা আমার বাড়িতে কোনোদিন আসতে পারবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। এই পাড়াটায় আসলে প্রচুর অলিগলি, প্রচুর অলিগলি। কিরে, কি করছিস? সব দেখুন কেমন শুয়ে আছে, রেস্ট। ঠিক 8টা, সাড়ে 8টা, 9টার পরে দুষ্টুমি করা শুরু হবে। আজকে আর গল্পই নিলাম না, একটু ফুচকা খাই, আমার ফুচকাওয়ালা ভাই বসেছে। এই দেখ,
পিকু পিকু আমাকে মাছ দেয়, আমরা বাজারে, ওর নাম পিকু। ওর আর ওর বউয়ের মাছের ব্যবসা আছে। আচ্ছা, আর এই যে ফুচকা খেতে চলে এসেছি। এর কাজ ছাড়া আমি আর ফুচকা খাই না কখনো। আর ফুচকাটা খেয়ে নি, কারণ এটা আমার পাড়ার মিষ্টির দোকান। এই দোকানদার কোথায় এই উঠে যে দাঁড়িয়ে আছে দেখো। দোকানদার এখন সাজাচ্ছে। এই একটাই মিষ্টি দোকান, আর এটা ছাড়া আমাদের সারা পাড়ার লোকজনের চলে না এখানে, কারণ সিঙ্গারা নিচ্ছে ভিনপুর জন্য। ও এখানে ক্যামেরা করার কথা বানিয়েছে তো। বলছি ব্যাক ক্যামেরা করে পুরো দোকান না দেখানো। না, আমি ব্যাক ক্যামেরাতে তো শুধু আমাকে দেখালে হবে, মিষ্টি দেখাও। এনাদের আরেকটি দোকান আছে ঠিক একটা আমাদের না, আমাদের যাদবপুর। পাঁচটা এই যে বলে দাও বলে দাও। পাঁচটা দোকান আমাদের। আর সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে রাম ঠাকুরের রাম ঠাকুরের সামনের আশ্রম, দোকানের ওটা 60 উল্টো বছরের। দিকে, ওটা 60 বছরের দোকান। ওটা হচ্ছে সবচেয়ে নাম করা। আর কোনোদিন যদি আমাদের বাড়িতে আসেন, এই দোকান থেকেই মিষ্টি আমি খাওয়াবো। রাম ঠাকুর দেখো, রাম ঠাকুরের সংখ্যা দেখো। দেখছেন ব্লগার কাকে বলে, শিখুন। এই সর্দিটা লাগালি তো? হুঁ বল, একটু তাকিয়ে বল, হুঁ হুঁ। সর্দিটা আজকে লাগিয়েছে, প্রত্যেকে লাগিয়েছে, ওর ভীষণ ধুলোতে অ্যালার্জি। আর আজকে দেখুন এইসব জুতো নিজে কেচেছে, এইসব জুতো, ওইদিকে খেলার জুতো, ওদিকে আর একটা এক্সট্রা জুতো, সব কেচেছে, জামা কাপড় কেচেছে। তার কারণে হলো কিনা কে জানে। ওষুধ দিয়ে দেবো রাতে ডিনারের পর, ওষুধ খেয়ে নেবো। ওকে, ঠিক আছে। আর আমি ওই মন্দির থেকে গিয়ে ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপর আসলাম, এসে ডিসাইড করলাম যে আজকে রাতে রুটি, সব ভাত সকালে আর কি ইয়ে হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর তরকারিও একটু শুধু ডাল আছে। তো আজকে রাতে রুটি খাবো, আর তরকারি করবো ওই অনেক মটরশুঁটি আছে, কড়াইশুঁটি আর কি। তো অনেক আছে, ওগুলো কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে একটা তরকারি হবে না বলুন তো? ওইটা দিয়ে আর রুটি দিয়ে আর একটু আচার নিয়ে নেবো। আর যদি ডাল ডিঙ্কা এখন খেতে চায় খাবে, আমি খাবো না, কারণ মুগ ডাল তো। মুগ ডাল রাতে আমি ট্রাই করবো না, রিস্ক দেবো না বাবা। আর ওটা আবার কালকে সকালে দেখা যাবে। তো এই হলো গিয়ে আমার রাতের আজকে ডিনারের মেনু। এখন ওইসব হালকা ফুলকা সিম্পল টিম্পলি খেতে হবে, তাই না? চলুন চট করে শুধু তরকারি করতে হবে, তরকারিটা করে নিই। আর তারপর আমি গিয়ে আজকে রুটিটা আনবো, কারণ ডিঙ্কার কে পারবে না, ও আবার বেরোলে ওর ডাস্ট অ্যালার্জি, ওর ডাস্ট অ্যালার্জি আর কি। তো আবার ওর হবে, ওই জন্য আজকে রাতে রুটি বলে দিয়েছি, জাস্ট কি নিয়ে চলে আসবো পাশে। আলু কেটে রাখলাম, আর নীল এসে বললো যে নীলই আজকে আলুর তরকারিটা করবে। তো ভালোই হলো। ও কি রান্না? ও ডিঙ্কা ওষুধ খেয়েও নিয়েছে, নীল এনেছে। পাঁচফোড়ন দিয়েছে না, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো কুচি দিয়ে, আলু, সাদা আলুর তরকারি। জমে যাবে, সঙ্গে আচার আর রুটি। ঘর অন্ধকার করে একদম বসে আছি। আজকেও কি নামবো নামবো করবে, নামো, কোনো অসুবিধা নেই। আর কদিন ধরে বেশ পুরোনো বাংলা সিনেমা দেখছি, বাংলা সিনেমা পুরোনো। যেমন দেখলাম হচ্ছে চা ভুলে গেলাম, আহ নাম মনে থাকে না আমার একদম। হ্যাঁ, নীলকণ্ঠ। নীলকণ্ঠ 1985, 1985 এর সিনেমা। আপনারা যারা পুরোনো বাংলা ছবি ভালোবাসেন, তাদের জন্য তো ভীষণ ভালো, দেখতেই পারেন। অপর্ণা সেন আছেন কাস্টিং এ, তারপরে দিলীপ রায় আছেন, ওনারই ডিরেকশনে, এটা অসম্ভব ভালো একটি সিনেমা, পারলে ট্রাই করবেন। আর এমনি আর এখনকার ওয়েব সিরিজ একটা দুটো স্টার্ট করেছি, তো সেটা যদি ভালো হয় তবে আপনাদের রেকমেন্ড করব। সবে কালকে শুরু করেছি, দেখা যাবে।
চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর আশা রাখবো কোনোদিন আপনাদের সবার সঙ্গে আমার কোনোদিন একদিন দেখা হবে। আর আমি আমার পাড়ার এই মিষ্টির দোকানের মিষ্টি, ওই মিষ্টি দোকানের মিষ্টি স্পেশালি আপনাদের খাওয়াতে পারবো। ভীষণ, ভীষণ, ভীষণ খুশি হব সেদিনকে। যাই হোক, ভগবান যা করবেন নিশ্চয়ই মঙ্গলের জন্য করবেন। আর নিশ্চয়ই আপনাদের কারোর না কারোর সঙ্গে আমার কোনো না কোনোদিন দেখাটা হবেই। আশা রাখছি, ফিঙ্গার ক্রসড। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট। আবার কালকে আবার আরেকটি নতুন ব্লগ বলতে ইচ্ছা করছে না, কারণ ব্লগ গুলো একটু বোর হয়ে যাচ্ছে বোধহয়। আহ, কারণ ডিঙ্কাকে নিয়ে বেরোতে পারছি না। ডিঙ্কু আর আমি খুব ডিঙ্কুর মানে কাজ আর পড়াশোনা খুব লাইট থাকলে ডিঙ্কু আর আমি খুব ঘুরি। তো সেইটা আর কি হচ্ছে না। সেরকম ব্লগ শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসার আমার ভীষণ ইচ্ছা আছে। দেখা যাক। দিনকে তো দেখছেন সারাক্ষণ আর কি পড়াশোনা নিয়ে মতো। আসলে এটা ফোর্থ সেমেস্টার চলছে ওর কলেজের, তো এতটা গত বছর ও ব্যস্ত ছিল না। এবছর যতটাও ব্যস্ত হতে পেরেছে, যাকে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে বলুন, সবুরে মেয়া ফলে। তো বাইরের ঘুরবার ব্লগ আপনাদের সঙ্গে, আমার পছন্দের জায়গাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ভীষণ ইচ্ছা আছে। তবে সেই জায়গাগুলোতে একলা যেতে পারবো না, ওখানে আমি ডিঙ্কু ছাড়া যেতেই পারবো না। আমি ঘুরবো ডিঙ্কুকে, তাই ডিঙ্কা একটু ফ্রি হয়ে যাক, তারপর টিঙ্কাকে নিয়ে ওই জায়গাগুলোতে যাব। আমার ছোটবেলাকার জায়গা, আমার সব কলকাতার পছন্দের জায়গা আপনাদের আমি শেয়ার করবো। তো গুড নাইট। আর আগামী দিন তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। টাটা। আম পড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন? ঝড় উঠেছে। দাঁড়ান বারান্দা থেকে দেখাই। এই দেখুন, ঝড় উঠেছে আর ওখান থেকে আওয়াজ হচ্ছে। আকাশের অবস্থা দেখুন, লাল হয়ে গেছে, বিকেলের মতন হয়ে গেছে। বিশাল জোরে ঝড় উঠেছে, মনেই হচ্ছিল আজকেই বৃষ্টি হবে। দেখছেন? দেখুন, দেখছেন কি হচ্ছে? রোজ আমি ভিডিও শেষ করছি আর তখনই ঝড় উঠছে, আর তারপর ভিডিও শেষ করার পরই আপনাদের আর কি আবার দেখুন আওয়াজ শুনুন।